এটা কোথাকারের মন্দির, কোথায় এত বড় মেলা হচ্ছে, এত লোকজন, অনেক মানে প্রচুর অনুষ্ঠান, একদিনেরই অনুষ্ঠান। আর এখানে খেতে এসো তো মানে প্রচুর ঠেলাঠেলি, পুরো প্রাণ যায় যায় অবস্থা। আর আমরা চলে এসেছি শাড়ি পরে, এতই অসুবিধা হচ্ছিল। তো চলো বন্ধুরা, পুরোটাই শেয়ার করবো কোথায় গেছি, এত লোক কোথা থেকে আসলো, কোথায় কিসের অনুষ্ঠান। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে আমি ঘর ঝাড় দিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশাখা ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সব মেয়েরই কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া। তো নিচে আমার শাশুড়ি আছে, নিচে তো উনি অনেকটাই আগে ওঠে, কম করে 5টার সময় ওঠে, উনি নিচের ঘর ঝাড় দেয়, উঠোন ঝাড় দেয়। তো আমি ঘুম থেকে উঠি 6:30 7টা। তো আমি উঠে তো নিচে তো 2টো রুম, আর ওপরে হচ্ছে এইখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘর বারান্দা ঠিক কতটা। এটা ঝাড় দিতে আমার কম করে আধ ঘন্টার ওপরে লাগে। তো আমি এটা দেখো পুরোটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে বিছানা টিছানা তুলে ঘর ঝাড় দিয়ে সকালে ঘুম থেকে উঠে এগুলো করতেই কম করে 1 ঘন্টা লেগে যায়। তারপরে আমি নিচে যাই। এখানে আবার জামা কাপড়ও রয়েছে, ধুয়ে ধুয়ে এনে রেখেছিলাম কালকে। তো এখানে সেগুলো আবার একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ যতই করি না কেন, মানে এই চেয়ারে থাকলে আবার একটা নিতে গেলে আরেকটা ঠিক উলট পালট করে দেয়। তো এখন আমি কিছু মানে কোনো রকম রাখছি, কারণ আমার এখনও অনেক কাজ রয়েছে। আমি সব হচ্ছে ঝাড় দিয়ে আবার সব মুছবো, এদিকে জামা কাপড় ভিজিয়েছি সেগুলোও কাচবো। তারপরে 8টার মধ্যে নিচে যাব, নিচে গিয়ে রান্না করব, রান্না করে গিয়ে আবার দেখতেই পেলে তোমরা ভিডিও শুরুতে সেখানে মানে এক অনুষ্ঠানে যাব। তো পুরোটাই করে রেখে যেতে হবে, ওর জন্য আমি এই চেয়ারেই ভাঁজ করে সব রেখে দিচ্ছি। আর যেটা পরবো সেটা হচ্ছে একটু নিচে রাখলাম। এখন দেখো সব কিছু করে স্নান টান করে জামা কাপড় মেলে ঠেলে এখন চলে এসেছি নিচে। নিচে এসে দেখি বিভান দাঁত করেনি। বিভান একদিনও দাঁত ব্রাশ করে না, আমি না আসলেও। যত সকালেই উঠুক না কেন নিজে নিয়ে কখনোই করে না, ওকে জোর জবরদস্তি করে করানো হয়। ওর এই কাজটা প্রচণ্ড জোর জবরদস্তি করে করা হয়। তো এখন চলে এসেছে আমার বাজার। আমি তো ভেবেছি মানে ঘরটার ঝাড়ফাড় দিয়ে চলে যাব, এখন আমাকে কিছুতেই যেতে দেবে না, বলেই যাচ্ছে যেতে হবে না যেতে হবে না। দেখো এখানে দেখো কুমড়ো শাক নিয়ে এসেছে, আমি ভালো খাই ওর জন্য, যে ভেবেছে কুমড়ো শাক নিয়ে আসি, রান্না করবে, খাবে, বাড়িতে থাকবে, যাবে না তাহলে, সেটা ভেবেই ও নিয়ে এসছে, আমি ঠিক জানি। তো আমি এদিকে তোমাদের দেখাচ্ছি আমার কুমড়ো শাক। আর এদিকে বিমান খুব কান্নাকাটি করছে, ওর ওই 1 প্যাকেট রিংস এনেছে ওইটা দেখানোর জন্য। তো ওটা আমি না দেখালে আমার মাথা খেয়ে নিচ্ছে, ওটা এখন দেখিয়ে দিয়েছি, এখন বিমান হ্যাপি হয়ে গেছে। তারপরে বিমানকে আমি 1 প্যাকেট ম্যাগি করে দিয়েছি, বিমান সেটা একা একাই খাচ্ছে, কারণ বিমান তো এখন বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, বিমান একা একাই খেতে পারে, দেখি দাও দেখি দাও দেখি দাও। এই তো চামচটাও বের করতে পারে না। ঠিকঠাক করে খাও, নিজে হাতে খেতে হয় জানো। হ্যাঁ অল্ল খাও মা, আমি অল্ল খাই, অল্ল, অল্প না তো, অল্ল, অল্প না অল্ল, কোনটা? এদিকে বিমান খেতে খেতে আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ডালও বসিয়ে দিয়েছি। ডালটা আমাকে রোজই করতে হয়, কারণ বিমানকে ভাত খাওয়াতে গেলে ডাল ছাড়া হয়ই না। আগে যখন প্রেশারে খাওয়াতাম তখন সব কিছু সবজি দিয়ে ডাল দিয়ে করে দিতাম, আর এখন তো প্রেশারের ভাত খাওয়াই না, এই হাঁড়ির ভাতেই একটু হাত দিয়ে চটকে ভালো করে তারপরে খাওয়াই। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে, আবার মাছের তরকারি, মাছ এনেছিল, সবটাই করে রেখে গেছি আমি, মানে ওনাকে কিছু রান্না করতে হবে না সেরকমভাবে করে রেখেই আমি গেছি। তো দেখো স্নান করে জামা কাপড়ও মেলেছিলাম, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। আমার অনেকটাই যেতে দেরি হয়ে গেছে, আমার রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, কিন্তু ওই যে বিমানের বাবা আমাকে যেতে দেবে না, ওর সাথে যুদ্ধ করে আমি এখন যাচ্ছি। কম করে 1 ঘন্টা যুদ্ধই চলেছে। কেন যাবে? আমি বলেছি যাব না কেন? তুমি কেন বারণ করছো? মানে বলছে প্রত্যেক বছরই কি যেতে হয় নাকি, মানে বাবার বাড়ির ওখানে অনুষ্ঠান হলে। আর দেখো এখান থেকে এখানে বাড়ি, আমি যাবোই। যদি এটা আমার দূরে বাড়ি হতো তুমি আমাকে আটকাতে কোনো সমস্যা ছিল না, আর আমার যাওয়ারও ইচ্ছে হতো না। যেহেতু একই এলাকায় বাড়ি সেহেতু মনটা একটু ছটফটই করে, সেই জিনিসগুলো তোমরা পুরুষরা কখনোই বুঝবে না। যদি সত্যি কথা বলতে স্বামী যদি সব মানে কিছু বলার আগে যদি বুঝে যায় না, তাহলে সেই মেয়েদের কখনোই কষ্ট হয় না। আর যদি তুমি শত বুঝিয়েও তাকে বোঝাতে না পারো, তখন আর সেই কষ্টের শেষ হয় না। তো আমাদের মেয়েদের জীবন মানিয়ে নিয়েই চলাই হচ্ছে জীবন। তারা মানিয়ে চলবে না, কিন্তু তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে, তোমাকে শুনতে হবে চলে যায়, তারপরেও তোমাকে সেখানেই টিকে থাকতে হবে। এই জিনিসগুলো প্রতিনিয়ত আমাকে কেন সব মেয়েকে সহ্য করতে হয় জানি না, কতদিন সহ্য করতে হবে, কিন্তু আমি আর সেরকমভাবে মানে মানে খুব আমার রাগ হয়, খুব আমি উত্তর দিয়ে দিই, যার জন্য খুব প্রবলেম হয়ে যায়। এখন দেখছি চুপ করে যাওয়াটাই বেস্ট, নিজের খুশিটাই হচ্ছে সব থেকে মূল্যবান। নিজে যেভাবে খুশি থাকবো সেটাকে আমাকে ইম্পর্টেন্ট দিতে হবে।
কে আমাকে বিরক্ত করে, কে আমাকে কষ্ট দিয়ে খুশি হচ্ছে সেটা দেখে লাভ নেই। আমি সবসময় হাসবো, আমি সবসময় খুশি থাকবো, এই জিনিসটা আমি টার্গেট রাখতে হবে। আমাকে টার্গেট রাখতে হবে যে আমি কী করে ভালো থাকবো। আমার ভালো রাখার দায়িত্ব কেউ নেবে না, আমার ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে। তো ওর জন্য আমি জোর জবরদস্তি করে চলে এসেছি, ও আমাকে নামিয়ে দিয়ে চলে এসেছে, বলছে যাবে না। ও কিন্তু পরে ঠিক চলে গেছে। এই জিনিসগুলো ও আমার সাথে করে, মানে যেতে দেবে না করে কিন্তু নিজে ঠিক পরে চলে যায়, কিন্তু এগুলো তো ও বোঝে না আমার কতটা খারাপ লাগে। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি এখন। বৌদি আর বৌদির একটা দিদি ছিল, মাসির মেয়ে, এই দিদিভাই অনেক দূর থেকে এসছে, দিল্লি থেকে, এটা ফার্স্ট টাইম মেলা দেখছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন দুপুরে ওইখানে খাওয়া দাওয়া করবো বলে। আর ওইখানে যাওয়ার আগে বিভানকে বলছি জয় বাবা বলতে, বিভান মুখে শোনো জয় বাবা। বিভান কি বলছে? এখন চলে এসেছি সেই ডেঞ্জারাস মুহূর্ত, মানে কি বলবো, এত লোক ভাই কোথা থেকে, মানে ভাবলে মাথা শর্ট হয়ে যাবে। এইটা শুধু খাওয়ার জায়গাটা, মানে এই খাওয়ার জায়গার এখানেই ভাবতে পারবে না তোমরা, এত লোক, এত সমস্যা হয়েছে দিনের বেলা খাওয়ার প্রোগ্রামে। একজনা মানে খেতে পারছে না, তার ওপর দিয়ে গিয়ে সবাই দাঁড়িয়ে পড়ছে, খাওয়া হচ্ছে না, সবাই ঢুকে যাচ্ছে, এই জিনিসগুলো প্রচুর হচ্ছে। তো আমার এক চেনা ছিল, এক দাদার মেয়ে, ও আমাদের ভিতরে ঢুকিয়ে সাইডে বসিয়ে ভালো করে খাইয়ে দিয়েছে। আমরা ভালো করেই খেয়েছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তো এখন দেখো খেয়ে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর শাড়ি পরেছিলাম, অসুবিধা হয়নি, তারপরেও ভাবলাম যে না, একটা শাড়ি পরে কতক্ষণ থাকবো, তাই আমি চুড়িদার পরে নিয়েছি, দেখো কুর্তি। তো এ হচ্ছে আমাদের, মানে আমরা ছোটোবেলায় একসাথে বড় হয়েছি, ওরও বিয়ে হয়ে গেছে, ওরাও এসছে, তো আমরা সেটাই করছি। আর এই যে টিমটা দেখছো বিস্কুট দিচ্ছে, এটা হচ্ছে আমাদের পাড়ার ছেলেরা দিচ্ছে, না আমাদের পাড়ার থেকে প্রত্যেক বছরই দেয়। তো এইখানটায় এসে আমরা প্রত্যেকবার দাঁড়াই। তো দেখো আগের বার প্রচুর ঠেলাঠেলি করে সব জড়ো হয়ে এক জায়গায় হচ্ছিলো, এবার একটু ঠিকঠাক করে লাইন দিয়েছে, তবুও জানো কী করে, একবারের জায়গায় দুবার গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে। আর এখানে হচ্ছে আইসক্রিম দিচ্ছিল, এখানেও সব জড়ো হয়ে যাচ্ছিলো, দাদাভাই দেবে না, রাগ করছিল। তো 3-4 জনা থাকে একটা টিমে, জানো যে একজনা মানে আমি সাইড থেকে গিয়ে চাইছি যে আমার ছেলেকে একটা দাও, আরেকজনও বলছে লাইনে গিয়ে দাঁড়ানো, একজনও বলছে তুমি দাঁড়াও আমি দিচ্ছি। মানে এই জিনিসগুলো হয় একটা টিমে, এমন থাকে 2-3 জনা, যে একজনা বলবে না সিস্টেম মেনে চলো, আরেকজনা বলবে দি ভাই তুমি দাঁড়াও আমি দিচ্ছি। তো ওরকমই আমি দাঁড়িয়েছিলাম সাইডে, এরকম করে আমরা 6-7খানা আইসক্রিম নিয়েছিলাম, এরকম মানে সাইড দিয়ে দাদাভাই আমাকে দিয়েছিল। আর এই যে পুকুরটা দেখছো না, এখানটা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক স্নান করেছি, এটা আমাদের পাড়ার পুকুর, প্রচুর স্নান করেছি সবাই, প্রত্যেকে। তো মেলাটা এত বড় যে আমি তোমাদের ঠিক করে দেখাতে পারবো না, যে এই মাথা থেকে ঢুকো ওই মাথা দেখাবো, সেটা দেখাতে পারবো না, কারণ প্রচুর এরিয়া নিয়ে প্রচুর। তো ক্যামেরা করছি, দেখো একটা ছেলে কিন্তু দেখেছে, ও আবার সেলফি তোলার মতো করতে গেছে, ভেবে মানে জানো সবাই এখন ভিডিও করে বলো। তো এখন দেখো পায়েস দিচ্ছে, পায়েস নিয়ে এসেছি বিমানকে খাওয়াবো বললে। আর এই যে ওই যে লাঠিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভবার লাঠি, ভবা পাগলার হাতে ওই লাঠিটা সবসময় থাকতো, ওটা সোনার লাঠি। তো ওই লাঠিটা বিকেল 4টে নাগাদ গঙ্গায় নিয়ে যাওয়া হয়, গঙ্গায় গিয়ে স্নান হয়, তারপরে আবার ফিরে আসে, ঢাক যায় সঙ্গে। তো এগুলোই হচ্ছিল এখানে। সন্ধ্যার আগে ঠিক আমরা গেছিলাম যখন, তখন সব সময় লোক, সারাটা দিন লোক, যত রাত হচ্ছে তত লোক হচ্ছে। মানে এই একটা দিনেরই মেলা, একদিনেরই মেলা, একদিন এই রাত চলে যাবে, মানে লোকজন শেষ, কোনো লোকজন নেই, যে যার বাড়িতে মানে ঘুরছে চলে যাচ্ছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমরা আবার যাচ্ছি মন্দিরে। আবার কেন যাচ্ছি জানো, মানে আমাদের তো দাদা চাল দিয়েছে, টাকা দিয়েছে, প্রত্যেকবারই মানে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেখান থেকে টোকন দেওয়া হয় যে ভোগের মানে প্রসাদ দেওয়ার জন্য প্রত্যেককে মালসা করে প্রসাদ দেওয়া হয়, টাকা দিলে টিকিট দেয়। তো ওরকম টিকিট আমাদের কাছে আছে, বৌদিভাই ওটা নিয়ে গেছে, তো আমাদেরও সঙ্গে করে নিয়ে গেছে, আমি গেছি, ওই দিদিভাই গেছে, আর বৌদি গেছে। বিভান ওরা সব বাড়িতে রয়েছে, খেলা করছে। বিভান দেখলাম এবার একটু আমাকে ছেড়ে তাও একটু থাকছে, এখন বড় হচ্ছে না বলো। তো আমরা গিয়ে হচ্ছে প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ নিয়ে এসে সবাই খাওয়া দাওয়া করেছি, তারপরে আমরা আবার বেরিয়েছি। এখন দেখছি কি বৃষ্টি পড়ছে জানো, দেখো আমি যে হাত পেতে রয়েছি না, ওটা আমি জলটা ফিল করছি, মানে খুবই বৃষ্টি পড়ছে। আর বললাম কারেন্ট দেখো আমাদের অন্ধকার লাগছে, একদমই দেখা যাচ্ছে না, এরকমই বলছিলাম। আর এই যে জায়গাটা দেখছো, এটা পুরো আমাদের বাড়ির সঙ্গে পুরো আমাদের বাড়ির সঙ্গে জায়গাটা, এই যে জায়গাটা দেখাচ্ছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বাড়ি, আমরা বাড়ি চলে এসেছি, ওই যে আলো জ্বলছে ওটাই আমাদের বাড়ি।